কোনো রং, কোনো হলদি, কোনো মেহেন্দি লাগাতে পারে না। কিছু মানুষ বলে থাকেন যে চামড়ার সৌন্দর্য বাড়বে, তো সৌন্দর্য বাড়বে বিয়ের দিনে? শুনুন, আজকে আমরা একটা হাদিসকে কিছু আলেম বলে থাকেন যে আব্দুর রহমান বিন আউফ বিয়ে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি। রাসূলের আব্দুর রহমান আউফের গায়ে হলুদ দেখে, জাফরানি কালার দেখে রাসূল বলছে তুমি বিয়ে করেছো নাকি? হ্যাঁ আমি বিয়ে করেছি। এই যে আসলে তা নয়, আসলে হচ্ছে কি, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জাফরানের রং মেখেছিলেন, তাহলে ওই কালারটা রাত্রে ঘুমাতে গিয়ে তেনার গায়ে নিয়ে গেছে। এটা হলো আসল কথা। আব্দুর রহমান বিন আউফ মাখেননি। যাই হোক, হলদি মাখা যাবে না। এবং মেয়েদের এক মহিলা অপর মহিলার গায়ে টাচ করতে পারে না। তাহলে কি করে হলদি মাখাতে পারে? মেয়েরা হলদি মাখতে পারে কি হিসাবে? ওরা আপন আপন হলদি মাখবে, নিজে নিজে যতদূর পারবে সে মাখবে, কেউ হলদি মাখিয়ে দিবে না। মা বোন শুনছেন, আপনার লক্ষ্য রাখবেন, কথাগুলো ধ্যান দেখবেন। হলুদ মাখবে মেয়েরা, নিজে নিজে মাখতে পারে, মেহেন্দি লাগতে পারে, অসুবিধা নাই, কিন্তু ছেলের জন্য হারাম। এবার আসুন, বরযাত্রী যেতে হবে 4-5 গাড়ি 10 গাড়ি নাকি? বরযাত্রীর আব্দুল্লাহ সালাফি হাফিজুল্লাহ উনি বরযাত্রী বলেননি, উনি বলেন অবশ্যই সমাজ নোংরামে থাকতো না, অবশ্যই সমাজ বেহায়াপনা থাকতো না, সমাজ ইসলামিক মুখী হতো। আজ সমাজ ইসলামী মুখ নেই। যেটুকু আছে, আমি বারবার বলছি যে যেটুকু আছে নাটক ছাড়া কিছু নয়। নয় ইসলাম পরিবর্তন হবে না কেন? সমাজ পরিবর্তন হবে না কেন? আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজরা। হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলছেন, ঈমানদারকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আল্লাহকে যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা নিজেকে বাঁচো এবং নিজে বেঁচে অপরকে বাঁচাও, তোমার আহাল বর্গদেরকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশীকে বাঁচাও, তোমার গ্রামবাসীকে বাঁচাও, তোমার এলাকাবাসীকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আজকে বর্তমানে আমরা যদি গার্জেনারি করি, ছেলেরা কি শিখবে? বর্তমানে যে আমরা নিজে পরিবর্তন হচ্ছি না, আমাদের ছেলে মেয়ে কিভাবে পরিবর্তন হবে? শুধু একটু আমি আপনাদেরকে বলবো, এবার হাত ছাড়ো, ওটা হাত ছাড়ো। যদি বলতে যাই বিয়ে সম্পর্কে, বিয়েতে যা হচ্ছে, বিয়ের নীতিমালা, বিয়ের ভূমিকা প্রথমেই নষ্ট। দেখাশোনা থেকে শুরু করে এক কথা যদি বলতে যাই, আমি সেদিকে আমি কথা বলছি না, মেন পয়েন্টকে বলছি। গত তারা জালসাতে মাওলানা আবু তাহের সালাফি হাফিজুল্লাহ উনি ডিটেলস ভাবে বলেছেন, বিয়ে থেকে নিয়ে যে বিয়েতে কী করতে হয় সমস্ত কথা বলেছেন। আমি কিছু হালকা কথা বলি।
যারা সমাজ, যারা যুবক, যাদের বিয়ে হচ্ছে এখন, এরা হলুদ মাখছে। যারা যুবক নয়, যুবক হবে, এরা দেখছে কি, আমার ভাই যুবক ছিল, আমার ভাইয়ের বিয়েতে হলদি মাখা হয়েছে, অতএব হলদি মাখতে হয়। সমাজকে ভুল বুঝিয়েছে, সমাজের মানুষ ভুল বুঝেছে। হলুদ মাখা তো জোরের কথা, ছেলের জন্য হলুদ মাখা এবং মেহেন্দি মাখা চলবে না, টোটালেই বন্ধ। কিছু মানুষ বলেছেন মাখা লাভ করতে পারে, এটা মিথ্যা কথা, ঠিক নয়। সহি সনদে বর্ণিত আছে যে কি হবে, আপনার কোনো রং, কোনো হলদি, কোনো মেহেন্দি লাগাতে পারে না। কিছু মানুষ বলে থাকেন যে চামড়া সৌন্দর্য বাড়বে, তো সৌন্দর্য বাড়বে বিয়ের দিনে? শুনুন, আজকে আমরা একটা হাদিসকে কিছু আলেম বলে থাকেন যে আব্দুর রহমান বিন আউফ বিয়ে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি। রাসূল আব্দুর রহমান আউফের গায়ে হলুদ দেখে, জাফরানি কালার দেখে রাসূল বলছে তুমি বিয়ে করেছো নাকি? হ্যাঁ, আমি বিয়ে করেছি। এই যে আসলে তা নয়, আসলে হচ্ছে কি, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জাফরানি রং মেখেছিলেন, তাহলে ওই কালারটা রাত্রে ঘুমাতে গিয়ে তেনার গায়ে নিয়ে গেছে। এটারও আসল কথা। আব্দুর রহমান বিন আউফ মাখেননি। যাই হোক, হলদি মাখা যাবে না। এবং মেয়েদের এক মহিলা অপর মহিলার গায়ে টাচ করতে পারে না। তাহলে কি করে হলদি মাখাতে পারে? মেয়েরা হলদি মাখতে পারে কি হিসাবে? ওরা আপন আপন হলদি মাখবে, নিজে নিজে যতদূর পারবে সে মাখবে, কেউ হলদি মাখিয়ে দিবে না। মা বোন শুনছেন, আপনার লক্ষ্য রাখবেন, কথাগুলো ধ্যান দেখবেন। হলুদ মাখবে মেয়েরা, নিজে নিজে মাখতে পারে, মেহেন্দি লাগতে পারে, অসুবিধা নাই, কিন্তু ছেলের জন্য হারাম। এবার আসুন, বরযাত্রী যেতে হবে 4-5 গাড়ি 10 গাড়ি নাকি? বরযাত্রীর আব্দুল্লাহ সালাফি হাফিজুল্লাহ, উনি বরযাত্রী বলেননি, উনি বলেছে কি বদযাত্রী, বদযাত্রী। আবার কিছু বলেন জানেন, মেয়ের বাপকে বলে, গর্ব করে সিনে ফুলে বলে, আমার বংশ বড় আছে বিহাই, আমাকে একটু বটে বেশি পাঠাতে হবে। লজ্জা লাগে না? হায় নাই, বেশরম। আপনার বংশ আছে, আপনার খাওয়াতে হবে। আপনার পরিবারতে আপনি খাওয়াবেন কেন? পরের বাপের বাড়তে খাওয়াবেন কেন? আপনার বাড়তে, আপনার বাপের বাড়তে খাওয়ান, আপনার বাড়তে খাওয়ান, এতে কোনো যায় আসে না। কিন্তু আমরা বুঝি না। মেয়ের যখন বিয়ে হয়, এটা শুনে নেন, বরযাত্রী যাওয়া যাবে না। যেভাবে বরযাত্রী যাচ্ছে এভাবে যাওয়া যাবে না। 3-4 জন গেল, বাস মিটে গেল। এবার কথা হচ্ছে যে মেয়ে যখন বিবাহ হচ্ছে, তখন বিবাহ মানে আমাদের কাছে খানা, বিবাহ মানে আমাদের কাছে খানা। কারণ মেয়ের বিয়ে হলো, আমার না বলে আমার খুব দুঃখ, আমার খুব কষ্ট। আরে কত মেল, কত সুখ ওর সাথে, ওর মেয়ের বিয়ে হলো, বললো না? হাদিসে আছে মেয়ের বিয়েতে খরচা নেই, অযথা খরচা। ছেলের বিয়েতে খরচা আছে 2টি স্থানে, একটা মোহর, একটা অলিমা। অলিমা খাওয়াবে কিভাবে? অলিমা খাওয়াবে কিভাবে? আজকে সেটা আমাদের সুন্নাত উঠে গেছে, আমাদের নেই এরকম।
কি করে হবে? মেয়ের ছেলের বিবাহ হলো, বউকে নিয়ে আসবে, বউর সাথে 3 জন আসবে, বউর সাথে 3 জন আসবে। এটা হিন্দুয়ানি প্রথা, এটা ইসলামে নাই, ইসলাম বিরোধী। মেয়ে আসবে, মেয়ের সাথে সে রাত্রে কপালে মাথা রেখে দোয়া পড়বে, দোয়া পড়ার পরে সে রাত্রে তাদের মিলেমিশে হবে, তারপরে সকালে হবে অলিমা। অলিমার খরচা যেভাবে আপনি পারবেন জায়েজ হিসাবে, আপনাকে যদি আপনি 10টা পারেন, 20টা পারেন, গ্রাম গোড়া পঞ্চায়েত, গোড়া জেলাকে আপনি খাওয়াতে পারেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি অলিমা খাওয়াতে পারেন, এতে কোনো যায় আসে না। কিন্তু মেয়ের বিবাহতে কোনো দাওয়াত নেই, অথচ আমরা খাচ্ছি। সাবধান, কথা শুনুন। আমি যেগুলো কথা বলছি, যদি মনে হয় যে আব্দুল ওয়াহিদ কথা সঠিক বলছে, মাথা নত করে মেনে নেবেন। যদি আব্দুল ওয়াহিদ সঠিক বলছে না, আপনাকে বলতে, আমরা বলি আপনাকে করতেই হবে। আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম, কোন রাস্তা আপনি করবেন, কোন রাস্তা আপনি করবেন না, সেটা আপনার ব্যাপার। এবার আসুন, যেটা আমাদের এলাকাতে হচ্ছে খাওয়া দাওয়া, সমাজে নেই, কোথায় রয়েছে? বিয়ে বাড়তে এক প্যান্ডেলে ছেলে এবং মেয়ে খাওয়া হারাম। সেদিন আবু তাহের সালাফি কথা বললেন, প্যান্ডেল বানাতে পারছেন একটা, আরেকটা মেয়ের জন্য বানান, আরেকটা মেয়ের জন্য বানান প্যান্ডেল। আজকে আপনার মা বোনকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে মুখের পর্দা নেকাব ফেলতে চলতে বলছেন, রাস্তায় চলতে বলছেন নেকাব ফেলে, কিন্তু যখন ভাত খাবে তখন নেকাবটা ফেলে না উঠিয়ে, আর কতজন থাকবে? এটা হবে না, না, এটা অসম্ভব নাকি? সব সম্ভব হবে যদি আমরা নিজেরাই রোগী হয়ে যাই। রোগীর ট্রিটমেন্ট করবে কে? আজকে যদি আমরা এই সিস্টেমে আনি, আগেকার মহিলাদের ওদের লজ্জা ছিল, হায়া ছিল। আজকে বর্তমানে আমাদের মা বোনদের হায়া নেই, লজ্জা উঠে গেছে। আজকে কোনো মহিলাকে বলা হচ্ছে, আরে এই প্যান্ডেলে ছেলে বসে, মেয়ে মহিলা ঢুকবে না। আজকে এমন লজ্জা, বেহায়া মেয়েরা ওরাই ঢুকে পড়ছে আগে। বলছে কি ছেলে থাকলে কি হবে? ভাই আফসোস আমাদের সমাজের অবস্থা। আর যারা আমরা গার্জেন, এরা চালিয়ে দে, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। এই রীতিমালা, এই রকম এই ব্যবস্থাপনাকে আপনি যা বলেছেন চালিয়ে দেয়, অসুবিধা নেই। এর জন্য আপনি কবরের জন্য প্রস্তুত থাকুন, কাল কিয়ামতের জন্য আপনি প্রস্তুত থাকুন। যেদিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে 5টি জিনিস জিজ্ঞাসাবাদ করা অবধি, না করা অবধি কেউ আগে যাবে না, কেউ পিছিয়ে যাবে না। ভাই আমার, বন্ধুরা আমার, যদি আমরা এই সিস্টেম করি যে মেয়েরা আগে না ছেলেরা আগে খেয়ে নেবে, খেয়ে এলো, তারপরে মেয়েরা খাবে। আর মেয়েরা খাবে ঠিক আছে, মেয়েরা খাওয়াবে কে? এটাও ঠিক নয়। মেয়েরাকে ঠিক করুন, পারবে না? অবশ্যই পারবে, কিন্তু আমাদের মন দুর্বল। এটা কিন্তু হতে পারে, এটা মনে সব ভুল, এটা হবে না। জি না, আপনি 20টা মেয়েকে ঠিক করুন, মেয়েরা মেয়েকে খাওয়াবে, ছেলেরা ছেলে খাওয়াবে। এটাই হচ্ছে ইসলাম। আজকে যে যাবে পেছে, যে যেরকম পেছে সেভাবে চালাচ্ছে। কাল কিয়ামতের মাঠে জন্য প্রস্তুত থাকুন। ভাই আমার, বন্ধুরা আমার, তারপরে যে
কোথায় পেলেন এগুলো? আপনি বলছেন আমি মুসলিম, আমি নামাজি, আমি নামাজ পড়ি। এইগুলো যখন আপনি করবেন, আপনার ছেলেগুলো বড় হবে, আপনার মেয়েগুলো বড় হবে, ওরা তখন দেখবে রে আমার বাপ দাদা, আমার চাচা, আমার মা খাওয়া এইভাবে খেয়েছে, এইভাবে চলেছে, এইভাবে করতে হয়। যেমন গত সপ্তাহে একটা কথা বলছিলাম যে রমজান মাস আসলে 11 মাস নামাজের কথা বললাম, কেউ এলো না, কেউ এলো না, নামাজের ধার ধারে না, মসজিদ এলো না। আর যেমন রমজান মাস আসছে ফেরেশতা সে যাচ্ছে, রমজান মাস হয়ে যাচ্ছে, আবার যেরকম হয়ে যাচ্ছে। এরা মুসলিম, নির্লজ্জা মুসলিম। এদের মগজে, এদের মাথায় মগজ নাই, সব গোবর ভরা আছে। সহি কথা, হক কথা ঢুকছে না কেন? আজকে সমাজে নাহক কথায় ভর্তি, নাহক কথায় ভর্তি। আজকে আমরা সমাজকে এত নোংরামি করে দিয়েছি, এত জঘন্য করে দিয়েছি, যা সমাজের দিকে যদি আমরা তাকাই কিছু নাই সমাজে। আজকে যে জালসাগুলো হচ্ছে দুঃখজনক কথা। সমাজ কী করে শিখবে? এই পায়ে জালসা, ওই পায়ে জালসা। যখন ছেলেগুলো বড় হবে তখন কী শিখবে? আরে আমার বাপ দাদা করে গেছে, এই জালসা 2টা করতে হয়, 3টা করতে হয়, এই পাড়ে ও পাড়ে করতে হয়, করতে হবে। আজকে জালসা করে 3 কোয়ালিটির লোকের উপকার আসছে। এক বক্তা, দ্বিতীয় ব্যবসায়িক, 3 নম্বর কমিটিদের। আর যেটা সমাজ জাহান্নামে যাক, এতে কোনো বাধা নেই। ভাই আমার, বন্ধুরে আমার, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলবো, যদি আপনি নিজে বাঁচেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজরা। আল্লাহ বলছেন হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা কী করো? জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কে থেকে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের জ্বালানি, জাহান্নামের জ্বালানি হচ্ছে পাথর এবং মানুষ। আজকে আমরা যদি ফলো করে চলি, রাসূলের হাদিসকে যদি আমরা ফলো করে চলি, তাহলে আজকে যে বলছি নামাজ পড়ো, নামাজ পড়ো, এটা কোনোদিন বলতে হতো না। রাসূল সাল্লামের থিওরি অনুযায়ী আমরা যদি চলি, অবশ্যই আমরা এই নয় জন্য বলতেই হতো না। থিওরিকে আমরা মানি না, যেটা আমাদের ফর্মুলা রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন, সেই ফর্মুলা হিসেবে যদি চলতাম তাহলে কোনো দিন বলতে হতো না, কোনো গার্জেনকে বলতে হতো না নামাজ পড়ো, নামাজ পড়তে হয়। রাসূলুল্লাহ বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন নামাজে তাকে আদেশ করো, হুকুম করো, বাপু আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো, বোন ফুফু স্ত্রী ভাতিজি নামাজ পড়ো। নামাজ তোমার 7 বছর বয়স হয়ে গেছে, ফুসলে বলতে হবে। রাসূলুল্লাহ বলেছেন যে যখন তোমার ছেলের সন্তানের বয়স হবে 7 বছর, 7 বছর থেকে 10 বছর পর্যন্ত তাকে 3 বছর তাকে আদর করো, স্নেহ করো, নামাজ পড়ো। নামাজ পড়তে হবে বাবু, নামাজ না পড়লে এই হবে, নামাজ না পড়লে এই হবে, ওকে বুঝিয়ে বলতে হবে। যদি 10 বছর বয়স হয়ে গেল নামাজ পড়ল না, আল্লাহ বলছেন ওয়াদরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তার 10 বছর হয়ে যাবে তখন তাকে মারতে হবে। আজকে বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, আজকে আমরা কতজন গার্জেন, কতজন বাবা, কতজন মাতা, কতজন পিতা, কতজন ছেলে মেয়েকে মেরেছি? সমাজে একটাও খুঁজে পাওয়া যাবে না। এমন পর্যন্ত অধিকাংশ আলেমদের বাড়িতেও পাওয়া যাবে না যে ছেলে মেয়েকে নামাজের জন্য মেরেছে, নেই। আজকে আমরা মারতে লজ্জা লাগে। যদি আমরা বড় ভাতিজিকে মারি, বড় মেয়েকে মারি, বড় ছেলেকে মারি, তখন একটা কথা বলবে পাড়ার লোক, বলবে কি, আরে অমুক
ছেলেটা অমুক অত বড় বেটির গায়ে হাত তুললো, অত বড় ছেলে গায়ে হাত তুললো, মারলো। যদি কোনো ব্যক্তি যদি তুলে দেয়, হাত তুলে যদি মারে, দাঁড়িয়ে কথা বলে, যদি আমার ওই সন্তান কাজ না করে, কাজের জন্য কত না কথা বলি, কিন্তু নামার জন্য কেউ একদিন বলেছি? আশা করি যতগুলো মসজিদে লোক এসেছেন, আশা করি কেউ বলেননি। আল্লাহু আলাম। তো আমরা মারা তো দূরের কথা, ধমক দিতে পারি না। শুনুন, আপনাকে বলি, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার কথা একটু ইঙ্গিত করি। আমরা আমাদের ছেলেকে আদর করি, আমরা আমাদের মেয়েদেরকে আদর করি, স্নেহ করি। নামাজের জন্য আমরা কোনো কথা বলতে পারি না, কাজের জন্য বলতে পারি, নামাজের জন্য কিছু বলতে পারি না। শুনুন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরে গেছিলেন। সফরে গিয়ে, আমি সংক্ষেপে কথাটা বলছি, সফরে গিয়েছেন, সফরে গিয়ে মালা হারিয়ে গেছে। মালা যখন পড়ে গেছে, উঠতে ওখানে বসে গেছে, বাস সফর থেকে ফিরে আসছেন, মালা পাচ্ছেন না, মালা খোঁজাখুঁজি করছেন। মালা খোঁজাখুঁজি করতে করতে আসরের নামাজ ঢিলা হয়ে গেছে। নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, কিন্তু ঢিলা করে পড়েছেন, লেট করে পড়েছেন। লেট করার কারণে মায়ের এই ঘটনাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলে দেন, কেউ খবর দিয়ে দিল। খবর দেওয়ার পরে বাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কে? নবী সাহেবের স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা চলে এলেন রাসূল সাল্লামের বাড়ি। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বসে আছেন, আসন পেরে বসে আছেন, জাঙ্ঘের উপরে মাথা রেখে রাসূল সাল্লাম ঘুমিয়ে আছেন। এমন সময় এলেন, যে সময় নবী সাহেব ঘুমিয়ে আছেন, এমন সময় নবী এলেন, নবী সাহেব ঘুমিয়ে আছেন, আয়েশা বসে আছেন, আর এমন জোরে একটা ঘুষি মারলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে একটা ঘুষি মারলেন, ঘুষি মারার কারণে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি সরে যেতে পারলাম না, কারণ আমার উড়ুতে, আমার জাঙ্ঘে মাথা রেখে রাসূল সাল্লাম ঘুমিয়ে আছেন। এখানে দুটি পয়েন্ট। স্বামী হিসাবে যদি আমি সরে যেতাম, আমার স্বামীর কষ্ট হতো, তো সরলেন না। তাহলে দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ মায়েশা রাদিয়াল্লাহু আনহা পড়েছেন, কিন্তু লেট করে পড়েছেন। লেট করার জন্য আবু বকর মেয়েকে মারতে পারলেন, আর আজকে আমরা তার অনুসারী হয়ে, আমরা তার নবী সাল্লামের উম্মত হয়ে আমরা সেই কাজ করতে পারলাম না। শুনুন, এই পিতাকে যারা আমরা বলতে পারি না, যারা আমরা মারতে পারি না, যারা নামাজের জন্য আমরা বলতে পারি না, এই পিতাকে দুনিয়াতে থাকা থেকে মাটির নিচে থেকেই ভালো। এতিম যদি খেতে পাই, তোমার ছেলে এতিম খেতে পাবে। তোমাকে এই অযোগ্য পিতা, অকর্ম পিতা, তোমার মতো এই পৃথিবী থাকা থেকে মাটির তলে থাকাই ভালো। আজকে সমাজ নোংরাম কেন হয়েছে? মূলত হচ্ছে আমাদের গার্জেন অবহেলা। গার্জেনের কোনো দায়িত্ব নেই। দায়িত্ব রয়েছে মায়ের গায়ে শুধেছে, সন্তান হয়ে গেছে, এই হলো দায়িত্ব। শ্রেষ্ঠ ভূমিষ্ঠ হওয়ার পরে কি দায়িত্ব বাপ মায়ের নেই? দুধ পান করালে মাতা হওয়া যায় না, সন্তান ভূমিষ্ঠ করলে মাতা হওয়া যায় না। মাতা হওয়া যায় যদি দায়িত্ব পালন করা যায়, তবে মাতা হয়ে যায়। দায়িত্ব পালন করলেই পিতা হওয়া যায়, দায়িত্ব পালন করলে বাবা হয়ে যায়, এমনিতে বাবা হওয়া যায় না। ভারী আমার, বন্ধুরে আমার, সমাজ
এমন হয়ে গেছে, যেদিকে যাবেন সেদিকে পাপ, যেদিকে তাকাবেন সেদিকে পাপ, পাপ ছাড়া আর কিছু নেই। যেগুলো চলছে ধর্মের নামে সেগুলো নাটক চলছে, আর কিছু নয়। আমাদেরকে যদি বাঁচতে হয়, আমাদের যদি পরকাল বাঁচতে হয়, তাহলে আমরা নিজেকে বাঁচবো এবং আমার পরিবার পরিজনকে বাঁচাবো, আমার পাড়াপড়শি বাঁচাবো, আমার আত্মীয় স্বজনকে বাঁচাবো, আমার সবাইকে নিজেকে বেঁচে সমাজের চেষ্টা করব। যদি এই আশা এই ভরসাতে করি, তাহলে অবশ্যই কাল কিয়ামত আমাদের টিকে থাকবে। যদি আমরা এই কোরআনে হাদিসকে ফলো করা না করি, যদি আমার সমাজকে না বাঁচাই, আমার বাড়িকে না বাঁচাই, আমার সন্তান যদি না বাঁচাই, তাহলে কি হবে? পরকাল টিকবে না। আমি একটা কথা বলছিলাম যে আমরা মূলত আল্লাহকে ভয় করি না। যারা বলে আমরা আল্লাহকে ভয় করি, তা মিথ্যা কথা। আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আপনি কেমন ভয় করেন, কিন্তু সময় আর নাই। আমরা যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে অবশ্যই সমাজ পরিবর্তন হতো, সমাজের জন্য কিছু বলতে হতো না, সমাজ পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা আল্লাহকে বলে ভয়ই নেই। যাই হোক, এতটুকু কথা বললাম, আর ইনশাল্লাহ এই বিষয়ে আর দীর্ঘ 1 মাস ধরে আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন, আগামী সপ্তাহ থেকে রমজানের যে আমাদের কাছে মেহমান আসছে, সেই মেহমান সম্পর্কে, সেই মেহমান মাস সম্পর্কে আমাদের বলতে হবে। আর আমরা যদি ভেবে নিই গতানুগতিক মৌলভী সাহেব বলছে, আমরা শুনছি, আমরা করব, আমরা কাজে পরিণত করব না, শুনে যাব, তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না। পরকাল বিনষ্ট হবে। যেদিন আপনি মরবেন সেদিন আফসোস করবেন, সেদিন বলবেন দম যায় সেই অবস্থায় এমন হবেন আপনি যে আমার যতটুকু আছে, আমার যা আছে আমি দিয়ে ভালো হতে চাই, কিন্তু তার আর হবে না। ভাইরে আমার, বন্ধুরা আমার, দুঃখ প্রকাশ করতে গেলে পার্থিব জগতে যতদিন আপনি বেঁচে আছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিষ্কার হয়ে যান। ভাইরে আমার, বন্ধুরা আমার, কবর কেউ ছাড়বে না। কবর সম্পর্কে শুনিয়েছি যে কবর কী জিনিস। সময় শেষ। ওয়ালাইকুম হিসাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله